নমস্কার। জয় শ্রীরাম। ভারত মাতা কি জয়। আপনাদের সকলকেই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আগামী 18ই জানুয়ারি 2026 সালে দুর্গাপুরের হর্ষবর্ধন কাবাডি মেলা ময়দানে, মানে যেটাকে আমরা কনিষ্ক মিনি মার্কেট বলছি, সেখানে অনুষ্ঠিত হতে চলেছে এক বিরাট হিন্দু সম্মেলন। এই সম্মেলনকে আমরা এই উদ্দেশ্যেই রেখেছি, কারণ আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে বাংলাদেশে হিন্দু মানুষের উপর যে অত্যাচার চলছে, এমনকি সেই মানুষদের শুধু অত্যাচারিতই হচ্ছে না, সেই মানুষদের অত্যাচার করার পর তাদের জীবন্ত অবস্থায় জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এর জন্য বাংলাদেশ প্রশাসনকে এবং বাংলাদেশ সরকারকে আমাদের এই হিন্দু মঞ্চের পক্ষ থেকে, দুর্গাপুর হিন্দু মঞ্চের পক্ষ থেকে ধিক্কার জানাই। আর শুধু ভারতবর্ষে কেন, বিশ্বের বিভিন্ন জায়গায়, বেসিক্যালি বাংলাদেশটাই আমরা বেশি লক্ষ্য করছি, যেখানে হিন্দু শুনলেই তার উপরে অত্যাচার শুরু হচ্ছে। অত্যাচারের পর তাকে হয় তাকে জীবন্ত পুড়িয়ে মেরে দেওয়া হচ্ছে, নাহলে আমার মায়ের বোনেদের ওপরে শারীরিক অত্যাচার করা হচ্ছে। তো সেই জন্য আমরা আগামী 18ই জানুয়ারি 2026 সালের কনিষ্ক মিনি মার্কেট, যেটাকে আমরা বলে থাকি, মিনি মার্কেটের সামনে যে মাঠ আছে, সেখানে আমরা একটি হিন্দু সম্মেলনের আয়োজন করেছি। তো আপামর দুর্গাপুরবাসীর কাছে আমাদের আবেদন যে আপনারা আমাদের এই হিন্দু সম্মেলনে যোগদান করে আমাদের এই বিশাল কার্যক্রমটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আমাদের এই কার্যক্রম দুর্গাপুরে 7টি জায়গাতে হচ্ছে। তার মধ্যে দুর্গাপুর কনিষ্ক মিনি মার্কেটে 18ই জানুয়ারি 2026 সালের সকাল 9:30 থেকে আমাদের এই কার্যক্রমকে রাখা হয়েছে। আমাদের এই কার্যক্রমে প্রথমেই আমরা একটি যজ্ঞের ব্যবস্থা করেছি, কারণ আপনারা জানেন আমাদের হিন্দু ধর্মের সবথেকে বড় যে ধার্মিক অনুষ্ঠান সেটি হচ্ছে যজ্ঞ। যজ্ঞ দিয়ে আমরা সেদিন এই অনুষ্ঠানটির সূচনা করব। তারপরেই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে আমরা রেখেছি গীতা পাঠ। গীতা পাঠ অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে আমাদের সেদিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকছেন জগৎগুরু মহারাজ সুন্দরগিরিজি। আপনারা সকলেই জানেন সুন্দরগিরিজি মহারাজের যে হিন্দু ধর্মের প্রতি যে আস্থা, বা আমাদের হিন্দুদের যে তার উপরে আস্থা। তো আমরা সেই দিন ওনাকে প্রধান অতিথি হিসাবে নিয়ে আসতে চলেছি। তারপরে আমরা মহারাজের কাছে তার মূল্যবান বক্তব্য শুনব, এবং বক্তব্যের শেষে আমাদের প্রসাদ বিতরণের অনুষ্ঠান রাখা হয়েছে। তাই দুর্গাপুরে আপামর জনগণের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা
দলে দলে যোগদান করে আপনার হিন্দুত্বের প্রমাণ দিন এবং আমাদের যে অনুষ্ঠান, ধার্মিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আশা করি দুর্গাপুরের জনগণ আমাদের যেই গীতা পাঠ বা হিন্দু সম্মেলনের যে অনুষ্ঠান আমরা আয়োজন করেছি তাতে আপনাদের পূর্ণ সমর্থন পাব এবং আমাদের নিজ ধর্মর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমরা সেদিন দলে দলে যোগদান করব। আমরা কথা দিচ্ছি আপনাদের সহযোগিতা পেলে আগামী দিনে আমরা যাতে হিন্দুত্ব রক্ষা হয়, হিন্দু ধর্ম সম্বন্ধে আমাদের এই অনুষ্ঠানের মূল যে বিষয়, আমরা সকলেই ঘরে কম বেশি গীতা পাঠ করে থাকি। তো আমরা চাইছি সেই দিন আপনারা উপস্থিত হন। আমাদের যে জগৎগুরু সুন্দর মহারাজজি আসছেন, এত দূর থেকে উনি আসছেন, আমরা ওনার মাধ্যমে আমরা গীতা পাঠ করি এবং গীতার যে সারাংশ আছে, গীতার যে মূল বক্তব্য আছে, যেটা আমরা ঘরে হয়তো পড়ি সবাই, কিন্তু তার অনুধাবন করতে পারি না, তার বিশেষত্ব জানতে পারি না। আমরা শ্রী জগৎগুরু সুন্দর মহারাজ গিরিজির কাছে সেই বক্তব্য শুনে এবং তার আসল যে বক্তব্য, মহাভারতের যুদ্ধে কৃষ্ণের মুখের বাণীর মাধ্যমে যে অর্জুনকে তিনি বোঝাতে চেয়েছিলেন, তার স্পষ্ট ব্যাখ্যা সেই দিন আমরা গীতা নিয়ে আলোচনা করব। তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা দলে দলে যোগদান করে আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। এই আশা রেখে আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানে সমাপ্ত করছি বা বিরাম দিচ্ছি। তারিখ 18 জানুয়ারি 2026, সময় সকাল 9:30, কনিষ্ক মিনি মার্কেট ময়দানে আমাদের এই অনুষ্ঠান হবে। তাই আপনাদের কাছে আমরা আপনাদের যোগদানের জন্য একান্ত অনুরোধ রেখে আমাদের এই ছোট্ট বক্তব্যটিকে বিরাম দিচ্ছি। ধন্যবাদ।